1431 সালের পিতৃপক্ষের সূচনা হয়েছে। এই এক পক্ষকাল বলা হয় পূর্বপুরুষের আত্মারা পিতৃলোক ত্যাগ করে উত্তরপুরুষদের হাতে জল নিয়ে তৃপ্ত হতে পৃথিবীতে আসে। এই 15 দিন তাই পিতৃপুরুষের তর্পণ করা আমাদের প্রত্যেকের একান্ত কর্তব্য। পিতৃপক্ষের 15 দিন প্রতিদিন তর্পণ করা সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিনে অর্থাৎ পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ, যা মহালয়া নামে খ্যাত, ওই দিন অবশ্যই পিতৃপক্ষের বা পূর্বপুরুষের তর্পণ করে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা এবং ওনাদের মুক্তি দিতে সাহায্য করা আমাদের বিশেষ কর্তব্য। ব্রাহ্মণ বা অব্রাহ্মণ এমনকি মহিলারাও পিতৃতর্পণে যোগ্য, সবার তর্পণ করার অধিকার রয়েছে। এই তর্পণে শুধুমাত্র প্রয়োজন হয় জল এবং তিল। জলদানই তর্পণের মুখ্য উদ্দেশ্য। যদি গঙ্গার জল হয় তবে উত্তম, না হলে যে কোনো রকম পরিষ্কার পানীয় জল দ্বারা তর্পণ করা যেতে পারে। জল ধারণের পাত্র হিসেবে ব্যবহৃত হয় কোষাকুষি বা যে কোনো তামার পাত্র। দক্ষিণমুখী বা পূর্বমুখী হয়ে তর্পণ করতে হয়। আজকাল ব্যস্ততার দিনে কিভাবে অতি সহজে মহালয়ার দিন প্রত্যেকে বাড়িতে পিতৃপুরুষের তর্পণ সম্পন্ন করতে পারবেন অতি সহজে, তা আপনাদের সামনে তুলে ধরব শুধুমাত্র সনাতনী ভাবনায়। শুনতে থাকুন। মহালয়ার দিন ভোরবেলা বা সকাল সকাল স্নান করে নিন। পারলে জলে একটু চন্দন এবং অগ্র মিশিয়ে স্নান করুন। যদি সম্ভব হয় তবে কোনো কাছাকাছি নদী বা সরোবরে গিয়েও তর্পণ করলে তা অতি উত্তম হয়। যদি না হয় তবে বাড়িতেই গামলা করে জল নিয়ে তর্পণ করুন এবং বাড়িতেই স্নান করুন। স্নান করা হয়ে গেলে একটি কুশাঙ্গরীয় 2 হাতের অনামিকায় ধারণ করুন। 3টে প্রাদেশ প্রমাণ কুশ জলে ভিজিয়ে রাখুন এবং সেটি দিয়ে অঙ্গুরি মতো করে আংটির মতো অনামিকা আঙুলে ধারণ করুন। এরপর একটি গামলায় জল নিয়ে জলটি শোধন করে নিন। গামলার জলে অঙ্কুশ মুদ্রায় স্পর্শ করুন। এই মুদ্রা যদি জানা না থাকে তাহলে সবকটি আঙুল জলে স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করুন। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। অর্থাৎ আপনার পাত্রে সপ্ত নদী আবির্ভূত হয়ে জলশুদ্ধি ঘটল। এরপর আচমন করে নিন। আচমনের অনেক নিয়ম এবং কৌশল আছে। সর্বসাধারণের জন্য সর্বোপযোগী এবং সরল নিয়মটি হলো হাতের সবকটি আঙুল জলে নিমজ্জিত করে হাত তুলে সব আঙুলের জল ওষ্ঠে ছিটিয়ে 3 বার মন্ত্র সহযোগে আচমন করুন। মন্ত্রটি হলো ওম বিষ্ণু বা নমঃ বিষ্ণু। বিভিন্ন জায়গায় দেখা যায় শূদ্রদের ক্ষেত্রে ওমের স্থলে নমঃ উচ্চারণ করতে বলা হয়। এরপর আরেকটি মন্ত্র আছে, পাঠ করুন। নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সব্বাজ্যাভ্যন্তর শুচি। অতঃপর পূর্বমুখী হয়ে এক এক দেবতাকে এক একবার জলদান করুন। জলদানের বিধিটি হলো কুশিতে জল নিয়ে সেই জল ডান হাতের তালু ঘুরিয়ে ধীরে ধীরে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে অপর একটি তাম্রপাত্রে ঢেলে দিন। এইভাবে এক একটি মন্ত্র এক একবার উচ্চারণ করে জল দিন। মন্ত্রগুলি হল ওম ব্রহ্মা তৃপ্যতাম, ওম বিষ্ণু স্তৃপ্যতাম, ওম রুদ্র স্তৃপ্যতাম, ওম প্রজাপতি স্তৃপ্যতাম। শেষে সব জীবের জন্য জলদান করুন এই মন্ত্রে। ওম দেবা যথাস্তথা নাগা গন্ধর্বা অপ্সর সুরা ক্রূরা সর্পা সুপর্ণাশ্চ তর্ব জিহ্মগা খগা বিদ্যাধরা জলধরা স্ততৈ বাকাশ গামীন নিরাহারশ্চ যে জীবা পাপে ধর্মে রতাশ্চ যে তেষামাপ্যায়না বৈতৎ দিয়তে সলিলং ময়া। এরপর পশ্চিমমুখী হয়ে নিম্ন মন্ত্রপাঠে কুশি বা হাতে করে 2 অঞ্জলি জলদান করুন। ওম সনকশ্চ
সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতনঃ কপিলশ্চ সুরিশ্চৈব ররু পঞ্চশিখস্ততা সর্বে তে তৃপ্তিমায়ান্তু মদ্দত্তেনা অম্বুনা সদা। এরপর পূর্বমুখী হয়ে এক এক মহর্ষিকে এক একবার করে জলদান করুন। ওম মরিচিস্তৃপ্যতাম, ওম অত্রিস্তৃপ্যতাম, ওম অঙ্গিরাস্তৃপ্যতাম, ওম পুলস্ত স্তৃপ্যতাম, ওম পুলস্ত স্তৃপ্যতাম, ওম ক্রুতুস্তৃপ্যতাম, ওম প্রচেতাস্তৃপ্যতাম, ওম বশিষ্ঠ স্তৃপ্যতাম, ওম ভৃগুস্তৃপ্যতাম, ওম নারদ স্তৃপ্যতাম, ওম দেবাস্তৃপ্যতাম। এরপর এই মন্ত্র পাঠ করে পিতৃতীর্থ দ্বারা প্রত্যেককে জলে তিল মিশিয়ে দান করুন। বুড়ো আঙুল ও তর্জনীর মাঝের যে ফাঁক থাকে তা হলো পিতৃতীর্থ। কুশি থেকে জল তিল ডান হাতে ঘুরিয়ে ডান দিকে কাত করে তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির ফাঁক দিয়ে ঢালাকে পিতৃতীর্থ দ্বারা তর্পণ বলে। এভাবে তর্পণ করুন এক একটি মন্ত্র সহযোগে। ওম অগ্নি স্বাত্বা পিতরস্ত্রিপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্য স্বধা। ওম সমঃ পিতরস্ত্রিপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্য স্বধা। ওম হবিষ্মন্তঃ পিতরস্ত্রিপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্য স্বধা। ওম উষ্মপাঃ পিতরস্ত্রিপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্য স্বধা। ওম সুকালীনা পিতরস্ত্রিপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্য স্বধা। ওম বর্হিস্বদঃ পিতরস্ত্রিপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্য স্বধা। ওম আজ্যোপা পিতরস্ত্রিপ্যন্তামেতৎ সতিলোদকং তেভ্য স্বধা। অতঃপর পিতৃতীর্থ দ্বারা যমের তর্পণ করুন। ওম যমায় ধর্মরাজায় মৃত্যবে চান্তকায় চ বৈবস্বত্তায় কালায় সর্বভূতক্ষয়ায় চ ঔরুম্বরায় দধনায় নীলায় পরমেষ্ঠিনে বৃকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃ। এরপর করতে হবে পিতৃতর্পণ। নিজ পিতা মাতা ও অন্যান্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলাঞ্জলি দেওয়া হবে। দক্ষিণমুখী হয়ে পিতৃতীর্থ থেকে পিতৃপুরুষের তর্পণ করতে হবে। প্রথমে পিতৃগণের আহ্বান করতে হবে। কৃতাঞ্জলি হয়ে মন্ত্র পাঠ করুন। ওম আগচ্ছন্তু মে পিতর ইমং গৃহ্ণন্তু অপঞ্জলিম। জল ও তিল দ্বারা একে একে পূর্বপুরুষের পিতৃতীর্থ দ্বারা তর্পণ করুন এই মন্ত্রে। ওম বিষ্ণুরম অমুক গোত্র পিতা অমুক নাম তৃপ্যতামেতৎ সতিলোদকং তস্मै স্বধা। অমুক গোত্রের স্থানে গোত্র এবং অমুক নামের স্থলে পিতার নাম উল্লেখ করুন। ঊর্ধ্বতন তিন পুরুষের অর্থাৎ পিতা পিতামহ এবং প্রপিতামহ সাথে মাতা মাতামহী এবং প্রমাতামহী পর্যন্ত প্রত্যেকে তিনবার করে তর্পণ করতে হবে। গোত্র না জানা থাকলে সম্পর্ক উল্লেখ করে তর্পণ করা যেতে পারে। শূদ্র ব্যতীত সকল বর্ণের লোক পুরুষগণের নামের শেষে দেব শর্মণ এবং স্ত্রীগণের নামের শেষে দেবী কথাটি উল্লেখ করবেন। কোনো কোনো স্থানে শূদ্রদের তর্পণে বিষ্ণুরম স্থলে বিষ্ণুর নমঃ এবং নামের শেষে দেব শর্মণ ও দেবী স্থলে দাস এবং দাসী যুক্ত করার কথা উল্লেখ পাওয়া যায়। অতঃপর ভীষ্ম তর্পণ করতে হবে। পিতামহ ভীষ্ম ত্যাগের কারণে উত্তর পুরুষবিহীন ছিলেন, তাই তিনি সকলের তর্পণের যোগ্য। মন্ত্র বলবেন যথা ওম বৈয়াঘ্র পদ্মগোত্রায় সাংকৃতি প্রবরায় চ অপুত্রায় দদামেতৎ সলিলং ভীষ্ম বর্মণে এবং ভীষ্মের প্রণাম করবেন। ওম ভীষ্ম শান্তনব বীর সত্যবাদী জিতেন্দ্রিয় অভিরোধভীর বাপ্নতু পুত্র পৌত্র চিতাং ক্রিয়াম। ব্রাহ্মণগণ পিতৃতর্পণের পর
এবং শূদ্রগণ পিতৃতর্পণের আগে ভীষ্মতর্পণ করে থাকেন। পরে এই মন্ত্রে একবার জলদান করবেন। ওম অগ্নিদগ্ধাশ্চ যে জীবা যেপ্যদগ্ধা কুলে মম ভূমৌ দত্তেন তৃপ্পন্তু তৃপ্তা জান্তু পরাঙ্গতিম। পরে আবার একবার এই মন্ত্রে জলদান করুন। ওম যে বান্ধবা বান্ধবা বা যে অন্য জন্মানি বান্ধবা তে তৃপ্তিম মখিলং ইয়ান্তু যে চাস্মত্তয় কাঙ্ক্ষিনঃ। এরপর আরেকবার এই মন্ত্রে একটা জলদান করুন। ওম আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগত্তৃপ্যতু। সর্বশেষ তর্পণটি স্নানবস্ত্র নিপীড়ন করে সেই জল ভূমিতে নিক্ষেপ করবেন এই মন্ত্রে। ওম যে চস্মাকং কুলে জাতা অপুত্রা গোত্রেণ মৃতঃ তে তৃপ্পন্তু ময়া দত্তং বস্ত্র নিষ্পীড়নদোকম। শেষে পিতার প্রণাম করবেন। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতৃপ্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এবং মাতার প্রণাম করুন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শেষে সূর্যদেবের প্রণাম করুন। ওম জবা কুসুম সংকাশং কশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। কৃতাঞ্জলি হয়ে পাঠ করুন। ওম অদ্য কৃতৈতৎ তর্পণ কর্মাচ্ছিদ্রমস্তু মিত্তাদি কৃতেস্মিন তর্পণ কর্মণি যদ্বৈগুণং জাতন তদ্দশ প্রশমনায় শ্রী বিষ্ণু নাম শরণমহং করিষ্যে বলে 10 বার বিষ্ণু বলবেন। ওম বিষ্ণু বা নম বিষ্ণু মন্ত্রটি জপ করবেন। শেষে বলুন ময়া যদিদং তর্পণ কর্ম কৃতং তৎসর্বং ভগবদ বিষ্ণুচরণে সমর্পিতম। এইভাবে আপনারা আপনাদের মহালয়কৃত তর্পণ পদ্ধতি দ্বারা নিজেদের তর্পণ নিজেরাই বাড়িতে সম্পন্ন করতে পারেন। পদ্ধতিটি অতি সংক্ষেপে এখানে আলোচনা করা হলো। এভাবে আজকাল ব্যস্ততার যুগে আপনারা যদি কোনোভাবে গঙ্গা নদীতে গিয়ে বা ব্রাহ্মণের দ্বারা তর্পণ করতে অসমর্থ হন, তাহলে নিজেরাই এইভাবে বাড়িতে তর্পণ কর্ম সম্পাদন করে পিতৃপুরুষকে তৃপ্ত করতে পারবেন। আশা করি আপনাদের পদ্ধতিটি ভালো লাগবে করলে এবং মনে আপনাদের তৃপ্তি আনতে সাহায্য করবে এই তর্পণ বিধি। জয় গুরু।